আপনারা দেখছেন শিটং এর ভিউ। জয়ীঘাট ব্রিজ পার করছি আমরা, শিটং এর দিকে যাচ্ছি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি শিটং। কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন এনজেপি। এখান থেকে আপনারা ট্যুরের মাধ্যমে কিংবা এখান থেকে গাড়ি ঠিক করে যেতে হবে শিটং। এই রাস্তা দিয়ে এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তা আপনারা যারা যেখানে যাবেন এই যাত্রীর সাথে কাউন্টার থেকে এন্ট্রি করাতে হবে ড্রাইভারের ওটিপি দিয়ে। এই যে এই জায়গায় এন্ট্রি হচ্ছে, যাত্রীর সাথে কাউন্টারে এসে করাতে হবে, তারপরে আপনি ড্রাইভারের নিয়ে যেতে পারবেন। এই যাত্রীর সাথে কাউন্টার একদম পার্কিংয়ের পাশেই আছে এই যে। আর এই যে আমাদের ড্রাইভার সামনে, এই যে চালিয়ে ভাই। আর এই যে আমাদের গাড়ি সুমো গাড়ি দিয়েছে। আমরা টোটাল 5 নাইট 6 ডের জন্য গাড়ি বুক করেছিলাম। ফার্স্টে গিয়েছিলাম কালিম্পং আর এখন যাচ্ছি শিটং। তা যারা এখনও কালিম্পংয়ের ভিডিও দেখেননি নিচে লিঙ্কে দিয়ে দিচ্ছি, পরে দেখে নেবেন। তা পাহাড় নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম শিটং। তা কালিম্পং থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজে 12টা পুরো ঘড়িতে। যাচ্ছি শিটং। চলে এসেছি যোগীঘাট ব্রিজ আর এখন বাজে 1:41 পুরো। আর এই যে হচ্ছে যোগীঘাট ব্রিজ। আর কোস্তব ঘুমাচ্ছে এখন। এই যে যোগীঘাট ব্রিজ। আর এর পাশেই ঠিক আছে ওই যে ঝর্ণা, ওই দিকটায় যাবো আমরা। যোগীঘাট ব্রিজের এই যে পাশেই যে পুরনো হ্যাঙ্গিং ব্রিজ ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। আর এই যোগীঘাটে কিন্তু একদম ব্রিজের পাশেই একটা ঝর্ণা আছে, যেটা খুব সুন্দর, সেদিকেই যাচ্ছি আমরা। এই যে ঝর্ণাটা, সবাই অনেকে স্নানও করে। তা যোগীঘাট এই ব্রিজ দেখে, ঝর্ণা দেখে এবার যাচ্ছি আমাদের শিটং হোমস্টেতে। যোগীঘাট ব্রিজ পার করব। চলে এলাম আমাদের হোমস্টেতে। আর এখন বাজে 3:14 বাজে। আর এই হোমস্টে স্ট্রিম সাইড হোমস্টে। তা চলুন দেখা যাক ভেতরটা কীরকম। এটা হচ্ছে হোটেলের ব্যাক সাইড, আর এই রাস্তাতেই ওপরে যেতে হবে। তা চলুন দেখা যাক। এখান থেকে ভিউটা খুব সুন্দর। আর এই যে আমাদের 3টে রুম, এই একটা, এই একটা আর ওই একটা। রুমগুলোর থেকে ভালো ভিউ পাওয়া যাবে। আর এই যে রুমটা দেখাই আপনাদেরকে, এই একটা বেড, ডবল বেড, একটা সিঙ্গেল বেডও আছে, একটা টেবিল, একটা আয়না। বাথরুমটা দেখাই। বাথরুমে বেসিন, কোমোড, হ্যান্ড শাওয়ার, গিজারও আছে। ভালোই। প্রচণ্ড খিদে লেগে গেছে, এবার যাচ্ছি লাঞ্চ করতে। প্রায়
25 বাজে এখন। আর কিচেন রান্না হবে, এই যে কিচেন, দেখা যাক কি আইটেম আছে আজকে। কিচেনটা দেখি, এই যে কিচেন, কিচেনটা দেখি দেখ। আর এই যে এখানেই রান্না হচ্ছে আজকে দুপুরে, মনে হচ্ছে ডিম ভাত দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে একটা সবজি, সবজিটা দেখাচ্ছি কি সবজি আছে। আচ্ছা, কোয়াশ, ডিমের তরকারি, পাঁপড়, আলু ভাজা, ডাল, আর এই যে পেঁয়াজ স্যালাড। যাক ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক, টেস্ট করে দেখি। খাবার স্টার্ট করে দিয়েছি, খাবার ভালোই টেস্টি আছে। ডাল দিয়ে শুরু করলাম। রান্নাটা খুবই ভালো ছিল, পিংপংয়ের তুলনায় অনেক ভালো। খুব খেয়ে মজা তৃপ্তি করে খেলাম। খাওয়ার পরে একটু বেরিয়েছি আশপাশটা, এই রুমের সঙ্গেই যে অ্যাটাচ আছে সেটা দেখছি। ওই যে আমাদের রুম, ওই যে রুম, আর এই যে কিচেন, আর এই যে পাশেই একটা এদের লন মতো করা আছে। এই জায়গায় মুরগি ঘুরছে, আর এই যে কৌস্তব ওদের সঙ্গে খেলা করছে একটু। এই যে, আর এই জায়গার থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর, মারাত্মক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো, আমি কৌস্তব, আর আমার চ্যানেলের নাম কুন্তল পূজা ব্লগ। আপনারা দেখছেন শিটংয়ের ভিউ। আর এই যে আমাদের হোটেল, এখান থেকে এসে আমরা একটু ওপরে যাচ্ছি, পুরো ওপরে যাব। ওপরে একটু পাইন বন যেটা ফরেস্ট আছে, ফরেস্টে ঢুকবো। আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই জায়গায় একটা সুন্দর ঝর্ণা আছে, কালকে ভাবছি এখানে স্নান করব, দেখা যাক কি হয়। রাস্তাটা কিন্তু খুব জঙ্গলি রাস্তা, ওই উপরে উঠে যাচ্ছে, সব এক এক করে উপরে উঠছে, যাচ্ছি। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন যাচ্ছি যে বারবিকিউ, মানে আমরা একটা বারবিকিউ নেশন মতো করেছি, যেটা 1000 টাকা করে 1 কিলো চিকেন দেবে, আর সঙ্গে ফায়ার ক্যাম্প মতো হচ্ছে, তা সেটা যাচ্ছি। এখানেই ওরা ব্যবস্থা করেছে, তা আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখা যাক কীরকম ওরা করেছে। এই যে বারবিকিউ নেশন, এই যে এই জায়গায় সব বসে রয়েছে, গোল করে বসেছি। এখানে এখন বারবিকিউ নেশন হবে, চিকেন আমাদের ফ্রাই করবে এখন। আর এই যে আমাদের হোটেলে এই দাদাই সব দায়িত্বে আছে। ইনি দাদার নাম নাম কে? হিपेश थापा। अच्छा अच्छा। এই যে আমাদের চিকেন রেডি, আর এরপরে শুরু হয়ে গেছে ফায়ার ক্যাম্প। এই যে ফায়ার ক্যাম্প চলছে, মানে পুরো ফুল এনজয় করছি আমরা। আপনারাও আসবেন এই হোমস্টেতে, খুবই ভালো ব্যবহার। যে চাঁদ উঠেছে, খুব ভালো লাগছে চাঁদনি রাতে, সঙ্গে ফায়ার ক্যাম্প, আর সঙ্গে এই চিকেন বারবিকিউ চিকেন আর ফায়ার ক্যাম্প চলছে, খুবই ভালো লাগছে। আমার তো মন ভরে যাচ্ছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ঠান্ডাটা চলুন দেখা হবে, ঠান্ডাটা কিন্তু ভালো আছে। আমার ভাই এই যে সুব্রত গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ ভাই, আর এই যে দেবাশিস।
চলে এসেছি ডিনার করতে। এখন ডিনারে ভাত, ডাল, একটা ভাজা দিয়েছে, বিমস ভাজা মতো, আর চিকেন আর আচার আছে। আর এই যে বসে পড়েছি আমরা সবাই। সিটং থেকে গুড মর্নিং। আমরা আছি সিটং 2-এ। রাত্রে বেশ ভালোই ঠান্ডা ছিল। আর আপার সিটং এই জায়গার থেকে আরও 5 কিলোমিটার। আমাদের রুমের সামনে একটা দেখলাম মাইলস্টোন বসানো আছে, সেটা দেখলাম। তা দেখুন এই যে রুমের ভিউ, রুম থেকে ভিউটা দেখাই। এই যে চা খাচ্ছি আর এই ভিউ উপভোগ করছি। আর খুবই ভালো লাগছে। আর এই যে পূজা চা খাচ্ছে আর বাইরের দৃশ্য দেখছে সকালবেলা উঠে। খুব সুন্দর ভিউ, আপনারা আসলেও আসতে পারেন, খুবই ভালো লাগছে। কালকে ওই যে ফায়ার ক্যাম্প করেছিলাম ওখানে, রাত্রে ওই জায়গায় ফায়ার ক্যাম্প হচ্ছিল, খুব ভালো এনজয় হয়েছে। চলে এলাম ব্রেকফাস্ট করতে, কিন্তু এখানে সকালবেলা থেকে কারেন্ট নেই, স্নানও করা হয়নি, তাকদায় গিয়ে করব। আর এই যে লুচি, ছোলার ডাল। আমরা এই হোটেলটায় ছিলাম, ওই ওপরের 3টে রুম ছিল আমাদের। ভিউটা কিন্তু খুব সুন্দর, হেভি লাগছে দেখতে। আর এই যে পাশেই হচ্ছে ঝর্ণা, এই যে নিচে ঝর্ণা যাচ্ছে। সারা রাত্রির এরকম আওয়াজ, খুব ভালোই লাগছিল। বাই বাই সিটং করে এবার যাব তাকদা, আর সঙ্গে সাইট সিন করতে করতে যাব এবং আপনাদেরকেও দেখাবো। তা চলুন যা যাক, আমাদের গাড়ি রেডি করছে। আর এখন 9:50 বাজে, আমরা বেরিয়ে পড়লাম তাকদার উদ্দেশ্যে। আর বাইরের আবহাওয়াটা দেখুন, পুরো মেঘে ঢেকে গেছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলে আসলাম মালদিরাম টি গার্ডেন। আর এখন বাজে 10:05, পুরো মানে জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। টি গার্ডেনটা দেখা, কিন্তু পুরো গার্ডেনটা মানে একদম ফগে ভর্তি হয়ে গেছে, তার জন্য পুরো ক্লিয়ার আসছে না। তো এখন ঘড়িতে বাজে 10:40, আর লেপচা মঙ্ক স্ট্রিটে। আর এখানেই আছে সেই আই লাভ সিটং, উপরে উঠতে হবে। এই জায়গায় কিন্তু এই শুধু আই লাভ সিটং এর জন্যই আসা। আর ওই জায়গায় একটা হোমস্টে আছে। আর এই যে হচ্ছে অরেঞ্জ গার্ডেন, এখানে পার্কিং চার্জ 50 টাকা আর এন্ট্রিও 50 টাকা। হচ্ছে অলদারা এন্ট্রি পয়েন্ট, যেখানে 50 টাকা এন্ট্রি গাড়ি সমেত। এসছে অলদারা ভিউ পয়েন্টে। আর রাস্তায় যে গাড়ির জ্যাম লেগে গেছে। এই এন্ট্রি পয়েন্টের রাস্তাটা খুবই ন্যারো, যার জন্য একটু সমস্যা হচ্ছিল। আর এই রাস্তা ধরেই ওপরে যেতে হবে, সামনেই ভিউ পয়েন্টটা। খুব ন্যারো রাস্তা, আর এখানের ভিউটা খুবই সুন্দর। আর এখানেও ট্র্যাডিশনাল ড্রেসগুলো পাওয়া যায়, 100 টাকা করে নেয়। আপনারা এখানে এসেও সাজতে পারেন। আর এখানে সবচেয়ে একটা ভালো যে এই যে মোমো, এটা কিন্তু খুব ডেলিশিয়াস। এখানে এসে এই মোমোটা খাবেন, খুব টেস্টি। আর এখানে হোমস্টেও আছে, সামনেই হোমস্টেগুলো আছে,
খুব সুন্দর। এই যে হোমস্টেগুলো, এখানে বুক করে আপনারা থাকতে পারবেন। যতগুলো ভিউ পয়েন্ট দেখেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট ভিউ পয়েন্ট আমার এটাই লেগেছে। দূরে যত দূরই দেখবেন তত দূরই পাহাড়, আর মিডিল দিয়ে এই যে নদী চলে গেছে। খুব সুন্দর ভিউ পয়েন্ট, আমার তো খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এখানে আসবেন, নাহলে দার্জিলিংয়ের মজাটাই নষ্ট। কেমন আছো? কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমরা শিটংয়ের সাইট সিন করে চলে গেছিলাম তাকদার দিকে। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেটা আমাকে গ্রো করবে।